بها আর একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون ولهم آذان لا يسمعون كالأنعام أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আমাদের মধ্যে কম আছে না বেশি আছে? যদি নবীর প্রতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা বেশি থাকে তাহলে গায়ের সমস্ত শক্তি একত্রিত করে মুখের কাছে এনে আমরা সবাই জবান ছেড়ে দিয়ে বলছি আল্লাহুম্মা وعلى علي سيدنا যে ফুল যোগ যোগান্তরে খুশবু সরাই যে ফুল যোগ যোগান্তরে খুশবু সরাই একে সে ফুল মোরা একে সে ফুল মোরা মনেরি কবাই যে ফুল যোগ যোগান্তরে খুশবু সরাই আল্লাহুম্মা وعلى علي سيدنا তাহাজ্জুদের জায়নামাজে মরণ দেও প্রভু আমায় একামতের দিনের কাজে শামিল করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। নারায়ণপুর বিশ্বনবী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 18তম তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আবুল হোসেন মোহাম্মদ নওমান, আল্লাহ তাআলা তার এই বান্দাকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুক, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হযরত মাওলানা মোহাম্মদ গোলাম ফারুক সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল, মাননীয় জাতীয় সংসদ সদস্য 83 ঝিনাইদহ 3। আমার পাশে উপবিষ্ট আছেন সুযোগ্য চেয়ারম্যান, আপনাদেরই নয়নের মণি জনাব মোহাম্মদ নওশের আলী নাসির। আল্লাহ তাআলা তার এই বান্দাকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুক, সবাই বলেন আমিন। আর একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। চেয়ারম্যানের সাথে আপনাদের কোনো শত্রুতা আছে নাকি? আসতে বলেন কেন, জোরে বলেন। তিনি আমাদের জনপ্রতিনিধি, ঠিক কিনা? তিনাদের মাধ্যমেই আমরা কিন্তু আমাদের অভাব অনাটন এবং সুবিধা বঞ্চিত মানুষের অধিকারগুলো আমরা তাদের মাধ্যমে পাই, ঠিক কিনা? এজন্য তাদের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা তাদেরকে সিরাতাল মুস্তাকিমের জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। আরও বিশেষ অতিথি যিনি আছেন জনাব মোহাম্মদ হোসেন আলী মেম্বার। আজকের মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামা ইকরাম, ফাদলা ইজাম, সুশীল সমাজ, শিক্ষক মণ্ডলী, প্রশাসনের কাজে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, মিডিয়ার কাজে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, দূরে ও কাছে থেকে ছুটে আসা তাওহীদি জনতা, পদ্মার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সবাইকে আবার ওর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই কেমন আছি? আর একটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? ফতুয়া আলমগীরের মধ্যে এসেছে এই জাতীয় তাফসিরুল কোরআন মাহফিলে এসে তাগুতের নাকে ডুগাই বসে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নারায়ে তাকবীর এই শব্দগুলো উচ্চারণ করবে, 80 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মহান রব্বুল ইজ্জাতের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করব। অন্ধকারচ্ছন্ন সমাজ এবং রাষ্ট্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগিচায় আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই খুশি হয়ে অন্তর থেকে, অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান স্রষ্টার শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম। এবার বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সেই নবীর প্রতি সালাম ও দুরূদ প্রেরণ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? এই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কেউ অ্যাপ্লিকেশন করছি? সিপি জমা দিয়েছি? চাকরির জন্য আমরা অ্যাপ্লিকেশন করি, তারপর সিপি জমা দিই, কিন্তু এই নবীর উম্মত হওয়ার জন্য আমরা সিপি জমা দিয়েছি? আমরা তাহাজ্জুদ পড়ে দোয়াও করে নাই। আল্লাহ তাআলা ভালোবেসে আমাদেরকে এই নবীর উম্মত করেছেন, ঠিক কিনা? এই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলরা আফসোস করেছে, ঠিক কিনা? নবীও শ্রেষ্ঠ, কিতাবও শ্রেষ্ঠ, উম্মতও দিয়েছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রজব মাসে মেরাজে গিয়েছিলেন। কোন কোন বর্ণনা এসেছে, তবে অনেক আলেমরা তিনারা মতবিরোধ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন যখন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বারান্দা দিয়ে ঘোরাফেরা করতেছে। বিশ্বনবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলল, ও ইদ্রিস, তুমি কত সৌভাগ্যবান ব্যক্তি, তুমি আল্লাহর জান্নাতে ঢুকে জান্নাতের সমস্ত নিয়ামতগুলো তুমি ভোগ করতেছো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি নবী হয়ে ধন্য মনে করি না। আমি যদি আপনার উম্মত দুনিয়াতে প্রেরণ হতাম তাহলে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে, ও ইদ্রিস, তুমি একজন পয়গম্বর, আর একজন পয়গম্বরের চাইতে তো একজন উম্মতের দাম বেশি হতে পারে না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছে, আমার চাইতো আপনার উম্মতদের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলে, ইদ্রিস, তুমি এই কথা বলো কেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, জান্নাতের গেটে আমি লেখা দেখলাম, আখেরি নবী পয়গম্বরের উম্মতের আগে কোন নবী পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এখানে আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি পৃথিবীতে যেই নবীর উম্মত হয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছেন, সেই নবী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানব। আর তিনার প্রতি যেই গ্রন্থ নাজিল করা হয়েছে সেটাও শ্রেষ্ঠ, ঠিক কিনা? নবীও পেয়েছি শ্রেষ্ঠ, কিতাবও পেয়েছি শ্রেষ্ঠ, আমরা উম্মত হয়েছি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চরিত্রের মধ্যে কোনো সমস্যা ছিল? তিনার চরিত্র পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুধু আমরা মুসলমান বলি না, বেদরমিরা পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। আপনারা জানেন ভারতের যে মহাত্মা গান্ধী, তিনি অনেক বড় নেতা ছিল, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে তিনি কমেন্টস করলেন, I have scanned lot of biographies my life, but the biography of last messenger Muhammad was a unique, unparalleled and fantastic biography. Subhanallah. আমি মহাত্মা গান্ধী জীবনে অনেকের জীবনী পড়েছি, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মাদের জীবনীর মতন কোন জীবনী পাই নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিছু মুসলমান নামে মুনাফিকরা থাকবে, মুসলমান নামে কিছু ইহুদির বাচ্চারা থাকবে, মুসলমান নামে কিছু আবু জাহেলের বাচ্চারা থাকবে, যারা আমার বিশ্ব নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেটা নোট করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত, সর্বোত্তম চরিত্রের অধিকারী আপনি। আপনাকে যারা চরিত্রহীন বলবে ওরা যারও সন্তান, ঠিক কিনা? আপনারা জানেন এই ঝিনাইদহ সদরে বৈডাঙ্গা বাজারে কিছুদিন আগে, মাসখানেক হবে বা তার চাইতে বেশি হবে, একটা হিন্দু ছেলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লুচ্চা ছিল এই কথা বলেছেন। আউযুবিল্লাহ। যখন এই দেশের মুসলমানের সন্তানেরা যখন চেতে যে রাজপথ অবরোধ করলো, যখন এই ছেলেকে হত্যা করার জন্য সমস্ত মুসলমানের সংখ্যা ঐক্যবদ্ধ হয়ে যখন তাকে ধরতে গেল, তখন প্রশাসন তাকে ধরে নিয়ে গেল। কিন্তু প্রশাসন ধরে নিয়ে যাবে এটা আমরা ওয়েলকাম জানাই, কারণ আইন তুলে নেওয়ার অধিকার আমাদের নাই, ঠিক কিনা? কিন্তু আমরা খুশি হতাম যদি এই কুলাঙ্গারের বাচ্চাকে নিয়ে ফাঁসির রায় দিতে হতো, তাহলে আমরা মুসলমান খুশি হতাম, ঠিক কিনা? কিন্তু অনেক নেতা আছে
বিশ্বনবীকে গালি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে যারা সম্মেলন করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, এদের বিরুদ্ধে তারা নানান আজে বাজে কথা বলেছে, এগুলো কিন্তু মুসলমানের সন্তান। এখন আপনি এ থেকে ধরে নেবেন যারা ওই হিন্দুর পক্ষ নিল, নিঃসন্দেহে তাদের মধ্যে আবু জাহেলের রক্ত প্রবাহমান, ঠিক কিনা? আচ্ছা, বিশ্বনবী তিনার চরিত্রের মধ্যে কি কিঞ্চিত ভুল ছিল? কানা খুলকুহু আল কোরআন, বিশ্বনবীর চরিত্র ছিল হুবহু আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকবে কেমনে? নাজিল করেছে কে? আল্লাহ যেটা নাজিল করে সেটার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে? আমরা সেই কুরআনুল কারীম থেকে আলোচনা শুনবো, শুনতে রাজি আছি? এই কোরআন কি শুধু আওয়ামী লীগের বিপক্ষে নাজিল হয়েছে? বিএনপি, জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, আটরশি কারোর বিপক্ষে নাজিল হয় নাই। যেই কোরআনের বিপক্ষে চলে যাবে, কোরআনই তার বিপক্ষে ফতোয়া দিবে, ঠিক কিনা? আমরা রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন কোরআনের যেই বিধিবিধানগুলো আছে, সমস্ত ফতোয়াগুলো আছে, সবগুলো তো আওয়ামী লীগের বিপক্ষে চলে যায়, সবগুলো তো বিএনপির বিপক্ষে চলে যায়। তাহলে কি কোরআন আওয়ামী লীগের বিপক্ষে নাজিল হয়েছে নাকি বিএনপির বিপক্ষে নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে তিনি ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার বান্দার উপর এই কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই, যেই কিতাবের মধ্যে কোনো দলীয়তা নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? তাহলে আমরা জানলাম যে কোরআন কোনো দলের বিপক্ষে নাজিল হয়নি। যদি আপনি কোরআন বিরোধী কাজ করেন তাহলেই কোরআন আপনার বিরুদ্ধে চলে যাবে, ঠিক কিনা? যদি কারোর বিরুদ্ধে চলে যায় তাহলে রাগ করব, কষ্ট পাবো, উঠে চলে যাব? কেউ চলে যাব না। আমি যেই কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আরাফ, কি সূরা? সূরাতুল আরাফ, আরাফের 179 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 179 নম্বর আয়াতের তাফসির করব আমি। এই তাফসির করতে যেয়ে যদি কারোর গায়ে লেগে যায়, আমার কিছু করার আছে? আল্লাহ বলছে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালান ইল্লা জিতাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তাফসির পৃথিবীর কোনো মানুষ করে না, তাফসির আমি নিজে আল্লাহ করি। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আপনার কাছে পৃথিবীর মানুষেরা বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আসবে, আপনি এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তাদের সমাধান দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। الله رب العالمين এখানে তিনি বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন, কিছু সংখ্যক জিনকে এবং কিছু সংখ্যক মানুষকে আমি জাহান্নামের জন্য তাদেরকে তৈরি করেছি। কিসের জন্য? জাহান্নামের জন্য। জাহান্নামে আমরা কেউ যেতে চাই? কেউ যেতে চাই? জাহান্নামে যদি আপনি যেতে না চান, তাহলে জান্নাতীরা যেগুলো করবে আপনাকেও সেইগুলো করতে হবে, ঠিক কিনা? যদি আপনি জাহান্নামীদেরকে অনুসরণ করেন তাহলে আপনি জাহান্নামেই যাবেন, ঠিক কিনা? এবার আমরা বললাম রব্বুল আলামিন
কোন মানুষগুলোকে আপনি জাহান্নামের জন্য তৈরি করেছেন? কোন জিনগুলোকে আপনি জাহান্নামের জন্য তৈরি করেছেন? তখন রব্বুল আলামিন ঘোষণা করলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বর, আমি তাদেরকে বিবেক দিয়েছি বিবেচনা করার জন্য, কিন্তু যারা বিবেক দিয়ে বিবেচনা করে না ওই মানুষগুলোকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, নাউজুবিল্লাহ। আচ্ছা, পাগলে কি কোনো বিবেক আছে? আছে? কথা বলছেন না কেন? পাগলের কোনো হিসাব আছে? হিসাব নাই। কারণ কি? কারণ তার বিবেক নেই। ছোট্ট মাসুম বাচ্চা, তার কি কোনো হিসাব আছে? তার কি কোনো গুনাহ আছে? কেন নাই? যতক্ষণ পর্যন্ত সে ম্যাচুইড না হবে, অর্থাৎ সাবালক না হবে, ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় কোনো গুনাহ লিপিবদ্ধ করা হবে না, ঠিক কিনা? তার বিবেক নাই, এজন্য তার কোনো গুনাহ লেখা হয় না। একজন পাগল, তার কোনো বিবেক নাই, যার কারণে তার সাক্ষীও আদালত গ্রহণ করে না, ঠিক কিনা? আল্লাহ বলছে, তোমাদেরকে বিবেক দিয়েছি, বিবেক দিয়ে বিবেচনা করো। আজকে তোমাদেরকে বিবেক দেওয়া হয়েছে মুসলমানের সন্তান হয়ে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা যারা চাও না তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো, ঠিক কিনা? কারণ তোমাকে বিবেক দিয়েছি, তুমি বিবেক দিয়ে বিবেচনা করো। বিবেক দিয়ে যদি তুমি বিবেচনা করতে, যে আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে হাজার ও হাজার মানুষ আসবে, তারা এখান থেকে কোরআন শিখবে, নামাজ শিখবে, ইসলাম শিখবে, তারা উপকৃত হবে। যদি তুমি এটা বিবেক দিয়ে ভাবতে, তাহলে তুমি জাহান্নামীদের কাতারে যেতে না, ঠিক কিনা? কিন্তু আজকে তুমি বিবেক দিয়ে না ভেবে তুমি মূর্খর মতো কাজ করতেছ। এই সমস্ত তাফসিরুল কোরআন মাহফিলে পরে 144 ধারা জারি করতেছ, এটাই প্রমাণ করে তুমি কখনো মুসলমান হতে পারো না। তোমার গায়ের মধ্যে আবু জাহেলের রক্ত প্রবাহমান, ঠিক কিনা? মুসলমান, শুনে রাখো, এই কোরআনের বিরুদ্ধে একমাত্র আবু জাহেলের সন্তানেরা ছাড়া কোনো মুসলমানের সন্তান যেতে পারবে না, ঠিক কিনা? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তারা এই কোরআনের বিপক্ষে কি জন্য গিয়েছিল জানেন? আমি গবেষণা করে যতটুকু বাহির করতে পেরেছি, তাদের চিন্তা চেতনা ছিল, যদি এই কোরআন তারা শুনে আর যদি মেনে নেয়, তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না, ঠিক কিনা? আজকেও কিছু মানুষ তারা চিন্তা করছে, যদি এই কোরআনের মাহফিলগুলো হয়, আর এই কোরআনের মাহফিলগুলোতে যদি হাজার ও হাজার মানুষ সমবেত হয়, আর তারা যদি কোরআন বুঝতে পারে, কোরআনকে যদি মেনে নেয়, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু চাঙ্গিতে উঠবে, ঠিক কিনা? যদি কোরআন শুনতে আসে, তাহলে তারা আর গাঁজা খাবে না। গাঁজার ব্যবসা যারা করে, এগুলোর ইন্ধন দেয় কারা? এগুলোকে নির্মূল করতে পারছেন না। আজকে আমার দেশের পলিটিশিয়ান বিদ্রা যদি ইচ্ছা করে রাতারাতির মধ্যে এই ড্রাগস বাংলাদেশে হারাম করব, সেটা সম্ভব, ঠিক কিনা? কিন্তু আজকে উপর দিয়ে বলে, নিজ দিয়ে আস্তে আস্তে কাজ চালিয়ে যায়, ঠিক কিনা? আবু জেহেল চিন্তা করত যে আমরা তো বড় বড় কাফের, আমরাই কোরআন শুনে আমাদের দিলটা নরম হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ যখন শুনবে তখন সবাই ইসলামের দিকে ধাবিত হবে, আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদেরকে মানবে না, ঠিক কিনা? আমাদের যে বেশ্যাভিত্তিক লাইসেন্সগুলো দেওয়া আছে, এই নর্তকীদের কাছে কেউ আসবে না, ঠিক কিনা? যদিও বা বাংলাদেশে আজকে বেশ্যাভিত্তিক লাইসেন্স দেওয়া নেই। আছে? নেই? আপনি কোন দেশে আছেন? আজকে বাংলাদেশের এশিয়া মহাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে পপুলার, যেটাকে বলা হয় পপুলার, দৌলদিয়া হচ্ছে যৌনপল্লী সবচেয়ে পপুলার। আজকে কোনো সরকারই এটাকে ভাঙতে পারছে না। আমি শুধু আওয়ামী লীগ সরকার করে বলবো না,
অনেক সরকার এসেছে কিন্তু এটা ভাঙে না। কেন ভাঙে না? এটা ব্যবসা করছে, তার চাইতে বড় টার্গেট হচ্ছে এগুলো দিয়ে মুসলমানের সন্তানদের ঈমানকে নষ্ট করব, ঠিক কিনা? আজকে আপনি জৌলদিয়ার বিশ্ববিদ্যালয়কে ভেঙে দিন, কাশপুরের বিশ্ববিদ্যালয়কে ভেঙে দিন, ঢাকা শহরে যে সমস্ত আবাসিক হোটেলগুলো আছে সবগুলো বন্ধ করে দিন, ঠিক কিনা? কিন্তু আজকে এগুলো বন্ধ করতে পারেন না। আপনি কাপুরুষ, কারণ কাপুরুষরা ছাড়া কখনো এই কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না, ঠিক কিনা? তুমি কত বড় নেতা হয়েছো, আবাসিকগুলোকে বন্ধ করে দাও। তুমি কত বড় নেতা হয়েছো, বাংলাদেশের সমস্ত বিশ্বভিত্তিক লাইসেন্সগুলোকে উইথড্র করে নাও, ঠিক কিনা? সেগুলো পারো না, তুমি কোরআনের মাহফিলগুলো বন্ধ করো। মনে রেখো, এই জীবন জীবন নয়, আর একটি জীবন আসবো, ওই জীবনে তোমাদের সাথে আমাদের ক্ষমতার লড়াই হবে, ঠিক কিনা? আজকে আমরা এই হক কথা বলি, যার কারণে আমাদেরকে হুমকি দেওয়া হয়, আমাদেরকে মামলায় ফাঁসানো হয়, ঠিক কিনা? আরে সন্তান যখন অপকর্ম করে পিতামাতা তো প্রতিহত করে, ঠিক কিনা? পিতামাতা সন্তানকে ধরে পিটায়, ওই পথে যেও না, এর মানে এটা নয় যে তার পিতামাতা তাকে হিংসা করে পিটাচ্ছে, ঠিক কিনা? আমরা আলেম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বিশ্বনবী চলে গিয়েছে কিন্তু তার ওয়ারিস আমাদেরকে রেখে গিয়েছে, ঠিক কিনা? আমি কুরআনুল কারীমের চশমা পরে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন। আমার দায়িত্ব, আমার কর্তব্য আপনাকে এই কোরআনের কথাগুলো বলে জাহান্নামের দিক থেকে টেনে আপনাকে আলোর দিকে নিয়ে যাব, এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা? এর জন্য আপনি প্রতিপক্ষ মনে করছেন, আপনি ভুল করছেন, ঠিক কিনা? প্রতিপক্ষ মনে করেন না, আমরা আপনাদের কল্যাণগামী, আমরা আপনাদের কল্যাণ চাই, আপনাদের ভালো চাই। আপনারা সৎ কাজের আদেশ দেন আর অসৎগুলোকে বন্ধ করে দেন, ঠিক কিনা? আজকে আমাদের ভাবতে কষ্ট হয়, দুঃখ লাগে, যেখানে ৯৬% মুসলমানের দেশ, যেই দেশে মানুষের ঘুম ভাঙে আল্লাহু আকবারের ধ্বনিতে, ঠিক কিনা? যেই দেশে সন্ধ্যা হয়ে যায় আল্লাহু আকবারের ধ্বনিতে, ঠিক কিনা? সেই দেশে তাফসিরুল কোরআন মাহফিলের অনুমোদন লাগে, এটা লজ্জা না আমাদের জন্য? আপনি বলেন তো, আজকে গান বাদ্য বাজনা করার জন্য কোনো অনুমোদন লাগে? লাগে না। নর্তকীদেরকে নিয়ে এসে আপনি কনসার্ট করাবেন, কোনো অনুমতি লাগবে? আজকে হিন্দুরা পূজা করবে, তার জন্য কোনো অনুমোদন লাগবে না। এই তাফসিরুল কোরআন মাহফিলে কেন অনুমোদন লাগবে ভাই? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। তোমরা যদি অন্তর দিয়ে এটা ভাবতে, বিবেক দিয়ে বিবেচনা করতে, হায় রে আমার দেশের মানুষ তো ইসলাম প্রিয় মানুষ, তারা কোরআনকে ভালোবাসে, তারা কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে, ঠিক কিনা? অনেক ইসলামের সৈনিক আছে, যখন বিভিন্ন জায়গায় তাফসির মাহফিল করতে যায়, বুকের সাথে বুকটা দিয়ে তারা অঝরে কাঁদতে থাকে, কাঁদতে থাকে যে হুজুর এই নির্যাতনের দিন কি শেষ হবে না? আমরা আমাদের স্ত্রীদেরকে ছেড়ে বছরের পর বছর পালিয়ে থাকি, আমরা আমাদের সন্তানদেরকে সময় দিতে পারি না। আজকে ইসলামী দেশ, ইসলামী পার্লামেন্ট তৈরি হোক, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, এটা চেয়েছি, এটাই কি আমাদের অপরাধ? আমি ওই সমস্ত কোরআনের সৈনিকদেরকে বলতে চাই, ও কোরআনের সৈনিকরা, আজকে নতুন তোমাদের উপরে নির্যাতন হচ্ছে না, জুলুম হচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব ছিলেন, তিনি শ্রেষ্ঠ রাসূল ছিলেন। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 3 বছর শিহাবে আবু তালেবের জেল কেটেছেন, ঠিক কিনা? মা খাদিজা তিনার সাথে 3 বছর জেল কেটেছেন, ঠিক কিনা? আজকেও যারা জেল খাটতেছ, তোমরা চিন্তা করবা এটা সবচেয়ে বিশ্বনবীর কঠিন সুন্নাত। এই সুন্নাতের সাথে যাদের সম্পৃক্ত আছে, এই সুন্নাতের সাথে যাদের পরিচয় হয়েছে, কিয়ামতের ময়দানে এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা? ভয় পেও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ঠিক কিনা? আল্লাহ বলছে তোমরা ভয় পেও না, দুঃখিত হয় না, অবশ্যই তোমরা বিজয় হবে, ঠিক কিনা? তাই আমরা ওই দিনের অপেক্ষায় আছি, যেদিন পূর্ব দিগন্ত থেকে কালিমার সূর্য উদিত হবে, ঠিক কিনা? সেদিনকার আমরা অপেক্ষায় আছি।
তবে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধরি তাহলে বিজয় দিবেন কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন মুমিনদেরকে বিজয় দানা আমি আল্লাহর জন্য কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কেউ চিন্তা করব না, কেউ ভয় পাবো না। আজকে দুনিয়াবি স্ত্রী নেই তা তো কি হয়েছে, জান্নাতের মধ্যে আপনাকে হৌর দেবে, যে হৌর নিয়ে আপনি অনন্তকাল সেখানে সুখ শান্তিতে বসবাস করবেন, ঠিক কিনা? এজন্য মুসলমান, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমরা অন্তর দিয়ে বিবেক দিয়ে বিবেচনা করো। আজকে তোমরা কাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছ, কাদের পরে হামলা করতেছ, কাদেরকে প্রশাসন দিয়ে ধরিয়ে দিচ্ছ। একটু রাতের বেলায় মাথাটা বালিশে পরে দিয়ে একটু চিন্তা করো, একটু ভাবো। যদি তুমি চিন্তা করো আর যদি তুমি ভাবো, তাহলে অবশ্যই তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে কোরআনুল কারীম অবশ্যই তোমাকে হেদায়েতের পথ দেখাবে, ঠিক কিনা? আজকে ওই সমস্ত মানুষদের কথা মহান রব্বুল আলামিন তিনি এই আয়াতে কারিমার মধ্যে তিনি বলতেছেন যে আমি তাদেরকে বিবেক দিয়েছি বিবেচনা করার জন্য, কিন্তু বিবেচনা করে না। অনেক ক্ষমতাশীল ব্যক্তি আছে, মানুষের পরে জুলুম করে, তাদের গায়ে চর মারে, তাদের মুখে চর মারে, তাদের পরে প্রহার করে। এমন লোক আছে না নাই? আছে, আছে। একটা কথা চিন্তা করবেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আর একটা আওয়াজ দিয়ে বলুন, সমস্ত ক্ষমতার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনে একমাত্র আল্লাহর ক্ষমতা চলবে, ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার ক্ষমতা চলবে একমাত্র তার, ঠিক কিনা? এজন্য চিন্তা করতেছো এই ক্ষমতা তোমার চিরজীবন থাকবে? ডোনাল্ড ট্রাম্প তোমাদের চাইতে অনেক ক্ষমতাশীল ব্যক্তি ছিল, একটা থাপ্পড়ে আল্লাহ তার ক্ষমতার চেয়ার কেড়ে নিয়েছে, ঠিক কিনা? অং সান সু চি মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছে, চিন্তা করেছিল যে এই ক্ষমতার অবসান কেউ ঘটাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যখন তার উপরে নিপতিত হলো, আল্লাহ তাআলা একটা থাপ্পড়ে তাকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিল, ঠিক কিনা? পৃথিবীতে 3 জন স্বৈরাচারী শাসক আছে, 2 জনের ধ্বংস অনিবার্য, 3 জনের ধ্বংস অনিবার্য, 2 জন হয়েছে আর একজন হবে ইনশাআল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমাদেরকে আমি বিবেক দিয়েছি, বিবেচনা করো। কার বিরুদ্ধে তুমি আজকে সাক্ষী দিচ্ছ, কাকে জেলখানার মধ্যে কারাবদ্ধ করতেছ? যে ব্যক্তি দীর্ঘ 40টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে, ওই ব্যক্তিকে তোমরা ধর্ষণের মামলা দিয়েছো, ঠিক কিনা? আজকে ধর্ষণের সেঞ্চুরি করছে কারা? সব কিছু উন্মুক্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমরা কি বিরক্ত বোধ করছি? আলোচনা ভালো লাগছে? চালিয়ে যাব। আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে দিয়ে পড়ি, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকে সমাজে ধর্ষণ আছে না নাই? এবার আমরা বললাম রব্বুল আলামিন
কোন মানুষগুলোকে আপনি জাহান্নামের জন্য তৈরি করেছেন? কোন জিনগুলোকে আপনি জাহান্নামের জন্য তৈরি করেছেন? তখন রব্বুল আলামিন ঘোষণা করলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বর, আমি তাদেরকে বিবেক দিয়েছি বিবেচনা করার জন্য, কিন্তু যারা বিবেক দিয়ে বিবেচনা করে না ওই মানুষগুলোকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, নাউজুবিল্লাহ। আচ্ছা, পাগলে কি কোনো বিবেক আছে? আছে? কথা বলছেন না কেন? পাগলের কোনো হিসাব আছে? হিসাব নাই। কারণ কি? কারণ তার বিবেক নেই। ছোট্ট মাসুম বাচ্চা, তার কি কোনো হিসাব আছে? তার কি কোনো গুনাহ আছে? কেন নাই? যতক্ষণ পর্যন্ত সে ম্যাচুইড না হবে, অর্থাৎ সাবালক না হবে, ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় কোনো গুনাহ লিপিবদ্ধ করা হবে না, ঠিক কিনা? তার বিবেক নাই, এজন্য তার কোনো গুনাহ লেখা হয় না। একজন পাগল, তার কোনো বিবেক নাই, যার কারণে তার সাক্ষীও আদালত গ্রহণ করে না, ঠিক কিনা? আল্লাহ বলছে, তোমাদেরকে বিবেক দিয়েছি, বিবেক দিয়ে বিবেচনা করো। আজকে তোমাদেরকে বিবেক দেওয়া হয়েছে মুসলমানের সন্তান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। এটা যারা চাও না তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো, ঠিক কিনা? কারণ তোমাকে বিবেক দিয়েছি, তুমি বিবেক দিয়ে বিবেচনা করো। বিবেক দিয়ে যদি তুমি বিবেচনা করতে, যে আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে হাজার ও হাজার মানুষ আসবে, তারা এখান থেকে কোরআন শিখবে, নামাজ শিখবে, ইসলাম শিখবে, তারা উপকৃত হবে। যদি তুমি এটা বিবেক দিয়ে ভাবতে, তাহলে তুমি জাহান্নামীদের কাতারে যেতে না, ঠিক কিনা? কিন্তু আজকে তুমি বিবেক দিয়ে না ভেবে তুমি মূর্খর মতো কাজ করতেছ। এই সমস্ত তাফসিরুল কোরআন মাহফিলে পরে 144 ধারা জারি করতেছ। এটাই প্রমাণ করে তুমি কখনো মুসলমান হতে পারো না। তোমার গায়ের মধ্যে আবু জাহেলের রক্ত প্রবাহমান, ঠিক কিনা? মুসলমান, শুনে রাখো, এই কোরআনের বিরুদ্ধে একমাত্র আবু জাহেলের সন্তানেরা ছাড়া কোনো মুসলমানের সন্তান যেতে পারবে না, ঠিক কিনা? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তারা এই কোরআনের বিপক্ষে কি জন্য গিয়েছিল জানেন? আমি গবেষণা করে যতটুকু বাহির করতে পেরেছি, তাদের চিন্তা চেতনা ছিল, যদি এই কোরআন তারা শুনে আর যদি মেনে নেয়, তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না, ঠিক কিনা? আজকেও কিছু মানুষ তারা চিন্তা করছে, যদি এই কোরআনের মাহফিলগুলো হয়, আর এই কোরআনের মাহফিলগুলোতে যদি হাজার ও হাজার মানুষ সমবেত হয়, আর তারা যদি কোরআন বুঝতে পারে, কোরআনকে যদি মেনে নেয়, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু চাঙ্গিতে উঠবে, ঠিক কিনা? যদি কোরআন শুনতে আসে, তাহলে তারা আর গাঁজা খাবে না। গাঁজার ব্যবসা যারা করে, এগুলোর ইন্ধন দেয় কারা? এগুলোকে নির্মূল করতে পারছেন না। আজকে আমার দেশের পলিটিশিয়ান বিদরা যদি ইচ্ছা করে রাতারাতির মধ্যে এই ড্রাগস বাংলাদেশে হারাম করব, সেটা সম্ভব, ঠিক কিনা? কিন্তু আজকে উপর দিয়ে বলে, নিজ দিয়ে আস্তে আস্তে কাজ চালিয়ে যায়, ঠিক কিনা? আবু জেহেল চিন্তা করত যে আমরা তো বড় বড় কাফের, আমরাই কোরআন শুনে আমাদের দিলটা নরম হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ যখন শুনবে তখন সবাই ইসলামের দিকে ধাবিত হবে, আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদেরকে মানবে না, ঠিক কিনা? আমাদের যে বেশ্যাভিত্তিক লাইসেন্সগুলো দেওয়া আছে, এই নর্তকীদের কাছে কেউ আসবে না, ঠিক কিনা? যদিও বা বাংলাদেশে আজকে বেশ্যাভিত্তিক লাইসেন্স দেওয়া নেই। আছে? নেই? আপনি কোন দেশে আছেন? আজকে বাংলাদেশের এশিয়া মহাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে পপুলার, যেটাকে বলা হয় পপুলার, দৌলদিয়া হচ্ছে যৌনপল্লী সবচেয়ে পপুলার। আজকে কোনো সরকারই এটাকে ভাঙতে পারছে না। আমি শুধু আওয়ামী লীগ সরকার করে বলবো না,
অনেক সরকার এসেছে কিন্তু এটা ভাঙে না। কেন ভাঙে না? এটা ব্যবসা করছে, তার চাইতে বড় টার্গেট হচ্ছে এগুলো দিয়ে মুসলমানের সন্তানদের ঈমানকে নষ্ট করব, ঠিক কিনা? আজকে আপনি জৌলদিয়ার বিশ্ববিদ্যালয়কে ভেঙে দিন, কাশপুরের বিশ্ববিদ্যালয়কে ভেঙে দিন, ঢাকা শহরে যে সমস্ত আবাসিক হোটেলগুলো আছে সবগুলো বন্ধ করে দিন, ঠিক কিনা? কিন্তু আজকে এগুলো বন্ধ করতে পারেন না। আপনি কাপুরুষ, কারণ কাপুরুষরা ছাড়া কখনো এই কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না, ঠিক কিনা? তুমি কত বড় নেতা হয়েছো, আবাসিকগুলোকে বন্ধ করে দাও। তুমি কত বড় নেতা হয়েছো, বাংলাদেশের সমস্ত বিশ্বাভিত্তিক লাইসেন্সগুলোকে উইথড্র করে নাও, ঠিক কিনা? সেগুলো পারো না, তুমি কোরআনের মাহফিলগুলো বন্ধ করো। মনে রেখো, এই জীবন জীবন নয়, আর একটি জীবন আসবো, ওই জীবনে তোমাদের সাথে আমাদের ক্ষমতার লড়াই হবে, ঠিক কিনা? আজকে আমরা এই হক কথা বলি, যার কারণে আমাদেরকে হুমকি দেওয়া হয়, আমাদেরকে মামলায় ফাঁসানো হয়, ঠিক কিনা? আরে সন্তান যখন অপকর্ম করে পিতামাতা তো প্রতিহত করে, ঠিক কিনা? পিতামাতা সন্তানকে ধরে পিটায়, ওই পথে যেও না, এর মানে এটা নয় যে তার পিতামাতা তাকে হিংসা করে পিটাচ্ছে, ঠিক কিনা? আমরা আলেম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বিশ্বনবী চলে গিয়েছে কিন্তু তার ওয়ারিস আমাদেরকে রেখে গিয়েছে, ঠিক কিনা? আমি কুরআনুল কারীমের চশমা পরে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন। আমার দায়িত্ব, আমার কর্তব্য আপনাকে এই কোরআনের কথাগুলো বলে জাহান্নামের দিক থেকে টেনে আপনাকে আলোর দিকে নিয়ে যাব, এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা? এর জন্য আপনি প্রতিপক্ষ মনে করছেন, আপনি ভুল করছেন, ঠিক কিনা? প্রতিপক্ষ মনে করেন না, আমরা আপনাদের কল্যাণগামী, আমরা আপনাদের কল্যাণ চাই, আপনাদের ভালো চাই। আপনারা সৎ কাজের আদেশ দেন আর অসৎগুলোকে